আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আল ইমরানের 23 নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব সূরা আল ইমরানের 23 নাম্বার আয়াতের পর থেকে, অর্থাৎ 24 নাম্বার আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, কোরআন শিক্ষার প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকা বিআন্নাহুম قالوا لن تمسنا النار ذلك بأنهم। দর্শক, আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহিহ শুদ্ধ হয়ে যাবে। অল্প দিনেই আপনারা আমার মতো করে রিডিং পড়তে পারবেন। তাই বলি, আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলুন। আমি যেই অক্ষরে যেমন উচ্চারণ করব, যেমন টান দেব, আপনারাও তেমন উচ্চারণ করবেন, তেমন টান দিবেন। তো বলুন আমার সাথে, যালিকা বিআন্নাহুম। যালিকা, যা একালিফ টান, খারা জবর, আর এখানে জালের উচ্চারণটা একদম নরম পাতলা করতে হবে। জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময়। লিকা, যালিকা, যালিকা বিআন্নাহুম। বি আন, হামজা দিয়ে নুন ধরবে, এখানে ওয়াজিব গুন্না হবে। হরকতের পরে নুনের উপরে তাসদিদ। হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্নাহ করে পড়তে হয়। এখানে হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে, অন্য অন্য জায়গায় হরকতের পরে মিমের উপরেও তাসদিদ আসবে। তো এই দুইটা নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকলেই হরকতের পরে ওয়াজিব গুন্নাহ করে পড়তে হবে। আশা করি ওয়াজিব গুন্নার পরিচয়টা বুঝতে পারছেন। বিআন্না, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। হুম, হা দিয়ে মিম ধরবে, হুম। বিআন্নাহুম, বিআন্নাহুম। যালিকা বিআন্নাহুম ক্বালু। ক একালিফ টান, জবরের পরে খালি আলিফ। জবরের পরে খালি আলিফ থাকলেই একালিফ টান দিয়ে পড়তে হয়। লু, লু একালিফ টান হবে। পেশের পরে ওয়াও সাকিন, পেশের পরে ওয়াও সাকিন থাকলেও একালিফ টান। ক্বালু যালিকা বিআন্নাহুম ক্বালু লান তা, লাম দিয়ে নুন ধরবে, এখানে ইকফা গুন্না হবে। এই যে নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ তা আসছে। ল্যাং, ল্যাং, ইকফার হরফ 15টি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি হচ্ছে ইকফার হরফ। নুন সাকিন বা তানবিনের পরে, নুন সাকিন তো আমরা চিনি, এই যে এটাকেই নুন সাকিন বলে। যেই নুনের উপরে জজম থাকে সেই নুনকে নুন সাকিন বলে। তো এই নুন সাকিন আর তানবিনও আমরা চিনি, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তো এই নুন সাকিন বা তানবিনের পরে ইকফার সেই 15 হরফ, যেই 15 হরফ আমি বললাম, সেই 15 হরফের একটি হরফ আসে, তাহলে সেখানে ইকফা অর্থাৎ নাকের ভিতরে লুকিয়ে গুন্নাহ করে পড়তে হবে। এখানে দেখুন নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ তা আসছে, তাই এখানেও ইকফা নাকের ভিতরে লুকিয়ে গুন্নাহ করে পড়তে হবে। আশা করি ইকফার পরিচয়টাও বুঝতে পারছেন। দর্শক, এরপরেও যদি আপনাদের এই সমস্ত কোনো টান গুন্নাহ উচ্চারণ বুঝতে অসুবিধা হয়, বুঝতে বাকি থেকে যায়, আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। ল্যাং, ক্বালু ল্যাং,
তামাসসা তা মাস মিম দিয়ে সিন ধরবে মিম সিন জবর মাস সিন জবর সা মাসসা লাং তামাসসা ذلك بأنهم قالوا لن تمسا পরে দেখুন এই নুন দিয়ে পরের লাইনের তাসদিদওয়ালা নুন ধরবে এখানে ওয়াজিব গুন্না হবে কারণ এই যে হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে তাই এখানে ওয়াজিব গুন্না নুন নুন জবর নান মাঝখানে দেখুন তিনটা অক্ষর বাদ যাবে এই যে এই খালি আলিফ তার পরের লাইনে খালি আলিফ খালি লাম এই তিনটা অক্ষর বাদ যাবে নুন দিয়ে পরের লাইনে এই নুন 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 জবর নান নুন আলিফ জবর না জবরের পরে খালি আলিফ এক আলিফ টান লাং তামাসসানান নারু قالوا لن تمسنا النار إلا হামজা দিয়ে লাম ধরবে হামজা হামজার ইল লাম আলিফ জবর লা লা এখানে তিন আলিফ টান হবে মধ্যে মুনফাসিল প্রথমত জবরের পরে খালি আলিফ এক আলিফ টান ছিল তারপরে মধ্যে মুনফাসিলের চিহ্ন এনেছে এই মধ্যে মুনফাসিলের শর্ত এনেছে তাই এখানে এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে মধ্যে মুনফাসিল ইল্লা ইল্লা قالوا لن تمسنا النار إلا أيا হামজা দিয়ে ইয়া ধরবে হামজা ইয়া জবর আই ইয়া আলিফ জবর ইয়া আইয়া মিম দিয়ে এই তাসদিদ ওয়ালা মিম ধরবে মিম মিম দুই জবর মাম এখানে ঈদগামে বাগুন্না গুন্না হবে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ মিম আসছে ঈদগামে বাগুন্নার 4টি হরফ ইয়া মিম ওয়াও নুন এই 4টি হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ নুন সাকিন বা তানবিনের পরে নুন সাকিন এবং তানবিন এই দুইটাকে তো আমরা একটু আগে চিনলাম তো এই নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার সেই 4 হরফ যেই 4 হরফ আমি বললাম সেই 4 হরফের যে কোনো একটি হরফ আসলে তখন সেখানে ঈদগামে বাগুন্না সেই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয় আশা করি ঈদগামে বাগুন্নার পরিচয়টাও বুঝতে পারছেন মিম মিম দুই জবর মাম আইয়ামাম মিম দিয়ে আইন ধরবে মিম আইন জবর মা আইয়ামাম মা দু পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান দু মা দু আইয়ামাম মা'দু দাত এই সদ চিহ্নতে যদি আমরা এখানে থামি তাহলে আমাদের উচ্চারণ করতে হবে এখানে দাত দালের উপরে খাড়া জবর প্রথমত এক আলিফ টান ছিল পরে এই সদ চিহ্নতে থামার কারণে দা বলে 3 আলিফ টান দিয়ে এই তাকে ধরেছি তার নিচে 2 জের তানবিন সাকিন করে দিয়েছি মা'দুদাত তো এখানে থামলে এভাবেই পড়তে হবে আইয়ামাম মা'দুদাত এই 3 আলিফ টানের নাম মধ্যে আরজি আয়াতের শুরু থেকে আমার সাথে বলুন ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات আবার বলুন আমার সাথে ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات তারপরে وغرهم গয়ন দিয়ে র ধরবে গয়ন র জবর গর র জবর র গর র ওগর র হুম হা দিয়ে মিম ধরবে হুম ওগর হুম ফি দীনিহিম ফি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন
জেরের পরে ইয়া সাকিন থাকলেও এক আলিফ টান দিয়ে পড়তে হয়। ফি দি দিও এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। ফি দি নি হিম হা দিয়ে এই মিম না ধরে এই তাসদিদওয়ালা মিম ধরবে। এখানে মিম সাকিনে ইদগাম গুন্না হবে। হা মিম জের হিম, মিম আলিফ জবর মা, মা এক আলিফ টান। দীনিহিম মা وغرهم في دينهم ما كانوا কা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। নু নু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। মা কানু وغرهم في دينهم ما كانوا يفتى ইয়া দিয়ে ফা ধরবে, ইয়াফ তা রুন ইয়াফতারুন। এখানে অকফা করার কারণে এই পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। রু বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে, 3 আলিফ টান মধ্যে আরজি। ইয়াফতারুন وغرهم في دينهم ما كانوا يفترون। আবার বলুন আমার সাথে, وغرهم في دينهم ما كانوا يفترون। পরের আয়াত, فكيف ফা কাই কাফ দিয়ে ইয়া ধরবে, কাই فكيف 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 إذا إذا ذا এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। إذا فكيف إذا جمع جمع মিম দিয়ে আইন ধরবে, মা إذا جمع فكيف إذا جمع না না এক আলিফ টান, খারা জবর। إذا جمعنا হুম হা দিয়ে মিম ধরবে, হুম। إذا جمعناهم فكيف إذا جمعناهم فكيف إذا جمعناهم লিয়াউ লি ইয়াউ ইয়া দিয়ে ওয়াও ধরবে, ইয়াউ লিয়াউ মিম দিয়ে এই তাসদিদ ওয়ালা লাম ধরবে, মিম লাম দুই জের মিল, লাম আলিফ জবর লা, লা এক আলিফ টান। লিয়াউ মিল্লা লিয়াউ মিল্লা فكيف إذا جمعناهم ليوم لا ريب র দিয়ে ইয়া ধরবে, রয়বা রয়বা লা রয়বা ফীহ ফি বলে 3 আলিফ টান দিয়ে এই হাকে ধরবে, হার নিচে জেরটা সাকিন হয়ে যাবে। এখানে অকফ করার কারণে 3 আলিফ টান হবে। ফি লা রয়বা ফীহ ليوم لا ريب فيه فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه আবার বলুন আমার সাথে, فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ওয়াউফি ওয়াউফ ওয়াও দিয়ে ফা ধরবে, ওয়াও ফা পেশ উফ ফাজের ফি উফি ওয়াউফি ইয়াত ইয়া দিয়ে তা ধরবে, ইয়াত ওয়াউফিয়াত এই উচ্চারণটা খেয়াল করবেন। ওয়াউফ ফি ইয়াত ওয়াউফিয়াত কুল্লু কাফ লাম পেশ কুল লাম পেশ লু কুল্লু ووفيت كل نفس নুন দিয়ে ফা ধরবে, নাফ কুল্লু নাফ সিম
সিম ঈদগামে বাগুন্না গুন্না হবে, কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ মিম আসছে। নাফ সিম, সিন মিম দুই জের সিম, মিম আলিফ জবর মা, মা এক আলিফ টান। নাফ সিম মা, কুল্লু নাফসিম মা, ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত, কাসাবাত, বা দিয়ে তা ধরবে, বাত, কাসাবাত, ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত, ওয়া হুম, হা দিয়ে মিম ধরবে, হুম, ওয়া হুম, লা, লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, ওয়া হুম লা ইউযলামুন, ওয়া হুম লা ইউযলামুন, ওয়া হুম লা ইউযলামুন। ইয়া দিয়ে জ ধরবে, এই জর উচ্চারণটা করার সময় মুখটা একটু ভরপুর হয়ে যাবে এমন মনে হবে। ইউজ, ইউজ, লা মুন, 3 আলিফ টান, মু বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে, মধ্যে আরজি 3 আলিফ টান, ইউযলামুন। ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আবার বলুন আমার সাথে, ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আল ইমরানের 25 নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে 25 নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ 26 নম্বর আয়াত থেকে কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। দর্শক সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।